তিনি ঘুরছেন পায়ে হেঁটে, সস্তার বাসে ট্রেনে, ঘেমো ভিড়ে ঘেঁষাঘেঁষি করে। তিনি ঘুরছেন কাশ্মীর থেকে কেরালা, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ। যেদিকে দুচোখ আর মন নিয়ে যায়, তিনি ঢুকতে চাইছেন প্রতি ঘরের ভেতরে, প্রতি মনে ঢুকে খুঁজতে চাইছেন খণ্ডবিখণ্ড জিগস পাজলের টুকরোগুলোকে। কাশ্মীরে বন্দুকধারী যুবকের কাছে দাঁড়িয়ে তিনি চুপি চুপি জিজ্ঞেস করলেন, মায়ের ওপর এত রাগ কেন তোমার? সেই যুবককে চিরুনি তল্লাশিতে খোঁজা উর্দিধারী অন্ধ্রের ছেলেটির কাঁধে হাত রেখে সস্নেহে বললেন, অন্য কোনো উপায় কি নেই? দুজন যুবকই সেফটি ক্যাচ খুলে তার দিকে বন্দুক তাক করে বলল, ভাগো হিয়াসে। তিনি হেঁটে চললেন আরও নিচের দিকে, সমতলে, যেখানে কোনো এক মসজিদের নিচে মন্দির পাওয়া বা না পাওয়া নিয়ে দুপক্ষ যুযুধান। তিনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে বললেন, যেটাই ঠিক হোক না কেন, তাতে কি তোমাদের পাতে বেশি রুটি আসবে? তোমাদের শিশুদের শিক্ষায়, যুবদের কাজের সুযোগে, বয়স্কদের সুখের অবসরে কোনো উন্নতি হবে? রেড়ে করে তেড়ে এসে দু তরফই তাকে শটান হটিয়ে দিল। তাদের ধর্মের নামে যুদ্ধ দরকার, জ্ঞান নয়। তিনি বসলেন এসে এক উচ্চ বর্ণের ঘরে। সেখানে উত্তপ্ত আলোচনা চলছে কোটার বঞ্চনার। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মেয়ে ভালোবেসে ওখানে বিয়ে করলে খুন করে দাও, গোঁফ রাখার অপরাধে মেরে ফেলো দলিত যুবককে। এই জঘন্য অভ্যাসগুলো বদলাবে না? তিনি গিয়ে দাঁড়ালেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কোটা পাওয়া স্রেফ পদবিতে দলিত থাকা মানুষের প্রাসাদের সামনে। সে বাড়ির দরজা খটখটিয়ে জিজ্ঞেস করলেন, আর তো পিছড়ে নও, সুবিধা ছাড়ছ না কেন? দুটো বাড়ির থেকেই তার গলা ধাক্কা জুটল। এভাবেই তিনি হিন্দি বনাম তামিল, মন্দির বনাম মসজিদ, কন্নাডিগা বনাম বিহারি, বামপন্থী বনাম ডানপন্থী, কোটা বনাম অনার কিলিং, আরও যত মত তত যুদ্ধ পেরিয়ে অবশেষে পৌঁছলেন কন্যাকুমারিকায়। দক্ষিণের শেষ পাথরের ওপর দাঁড়িয়ে জিগস পাজলের টুকরোগুলো বুকের কাছে ধরে উদাত্ত কণ্ঠে বললেন, হে ভারত, ভুলিও না। তাকে আশরীর রক্তাক্ত করতে 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 পাজলের টুকরোগুলো সমস্বরে চেঁচিয়ে উঠল যুদ্ধসুলভ হিংস্রতায়, ভুলে গেছি, মূর্তি হয়ে থাকো সন্ন্যাসী, মনে করিও না।